আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং করণীয় অনুসরণীয় যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে। মাহে রমজান উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ঢাকা ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তবে সংসদের প্রথম অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ সময় প্রায় ২,০০০ অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তার সকল সদস্যকে সম্মান করা হয়, কারণ আপনারাও কারোর সন্তান, তাই না? কোনো মায়ের সন্তান। তো সেই জায়গায় এবং এভাবে করে আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদেরকে সকল ধর্ম বর্ণ মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠিক একইভাবে কে কোন দল করলো, কে কোন পথের মানুষ, কে কোন মতের মানুষ না, আমরা সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। সব মানুষের কাছে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং আমরা জনগণের সেবক হয়ে জনগণের কাছে আমরা জনগণের সেবা পৌঁছে দেব। রাষ্ট্রীয় যে সেবাগুলো পাবো আমরা সেটা আমরা জনগণের কাছে পৌঁছে দেব এবং আমাদের উদ্যোগে আমরা চেষ্টা করব একটা ঘর, একটা গ্রাম, একটা পাড়া, এভাবে করে ছোট ছোট করে আমরা এই কেরানীগঞ্জের উন্নয়ন করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি, তিনি উপস্থিত হতে পারেন নাই। কারণ কি? কারণ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে না? কি গঠন করেছে না? আজকে আমাদের মহান সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে এখন। সেই সংসদে আপনাদের কথা বলার জন্য সংসদে প্রতিনিধিত্ব করছে আমাদের মাননীয় এমপি বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যার কারণে তিনি উপস্থিত হতে পারে নাই। তিনি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন আমার মাধ্যমে এবং আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।